মালিকে আমারে ফোন মারে কইতাছে আমার বাড়ির মধ্যে তো আমি বাড়ির মধ্যে আমার পরে আমার লাগাই দিল ফুল বাগিচার মধ্যে পানি মারা লেগে আমার জীবনের ফাঁস আজকে আমি পানি মারতেছি ফুল বাগিচার মধ্যে। এত বয়স হয়ে গেছে আজ পর্যন্ত কোনো ফুল বাগিচাত পানি মারি নাই। ধনী আর গরিবের পার্থক্য এটাই, ধনী মানুষের ঘর থাকে ভিআইপি, তারপরে সাইডও কানিদা টাইলস লাগানো। তো ধনী মালিক তবু কেন এতগুলা আম গাছ, সবজি গাছ, তারপরে বহুত ধরনের ফল গাছ কেন লাগাইলো? ধনী মানুষের টাকার অভাব নাই, এগুলা কেন লাগাই আমার মাথায় ধরে না। শুধু একটা কারল গাছের মধ্যে কারল গেছে দুইটা কারল হয়ে গেছে। আমি দেখে তো অবাক, এত শুরু গাছের মধ্যে কারল কিভাবে ধরে? কারল গাছের পরে দেয় আর একটা আইনের হবজি গাছটা একদম শুরু হইলে কি হবো, হবরি আইসে একদম গাছটা বইরা। এখানের ভিউটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ একদম পুরা পরিষ্কার হয়ে রয়েছে। এক সাইড ফুল বাগিচা পানি মারা শেষ, এখন মারবো আরেক সাইড। এগুলা ফুল কি ফুল আমার জানা নাই। এই যে ফুলগুলা দেখতেছেন শুধু দেখা যাইতেছে বাঁশের পাতার মতন। কি ফুল এই লাইনেরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে একটা বাড়ি যা বানাইছে ভিআইপি বাড়ি, শুধু গিলাস আর গিলাস দিয়ে বিল্ডিং এর আধা ওয়াল মনে হয় উড়াইয়া রাখছে। প্রত্যেকটা প্রবাসী ভাইদের এমন একটা স্বপ্ন যাতে এমন একটা ভিআইপি বাড়ি করতে পারে। আল্লাহ যদি কোনোদিন মৌকা আমাদেরকে দেয় তবে এমন একটা বাড়ি আমরা উড়াবো ইনশাআল্লাহ। হইছে মালিকের কিচেন সাইড, আর এই সাইডের মধ্যে এখন পানি মারবো। এই যে দেখছেন একটা কুয়ারা দেখেন টুপির মতন বানিয়ে রাখছে। বাড়িটা সৌন্দর্য দেখার লাগে কত ধরনের ফুল, কত ধরনের কিবা কিবি লাগাইয়া রাখছে। আমার মনে হয় টাকাটি বেকার খরচ করতেছে, এই জায়গা খরচ না করে গরিব দুঃখীদের খরচ করলে অনেক ভালো হইতো না? এই ফুল বাগিচার মধ্যে লাখ টাকা খরচ করতেছে, তা কিন্তু মালিকের যা আসে না। যদি কোম্পানির একটা লেবারে মালিক রে কয় যে আমরা সপ্তাহে একটা 500 টাকা একটা বেশি দিবেন, তা মালিকে দিবে না। কেরালা বললে কোনো কথা নাই, এটা আসাম কোন দিল্লি